আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিগু সমাস। পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম সমাস সম্পর্কে, সমাসের অন্যান্য প্রকারভেদ সম্পর্কে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো কিভাবে আমরা দ্বিগু সমাস নির্ণয় করব। আসুন, আমরা দ্বিগু সমাস নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত দুইটা কন্ডিশন আমাদেরকে দেখতে হবে। দ্বিগু সমাসের মধ্যে পূর্বপদটা সংখ্যাবাচক এবং পরপদের সমাহার সমষ্টি থাকবে, এক কথায় পরপদটি বিশেষ্য হবে। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে যে একটা কবিতা দিয়েছিলাম সবার মনে আছে? কবিতাটা কি ছিল? ও এবং আর দ্বন্দ্ব করে যে সে কর্মধারয়, প্রথমে অব্যয় অব্যয়ভাব, বহুব্রীহিতে মিলের অভাব, তৎপুরুষে বিভক্তি নয়, সমাহারে দ্বিগু হয়। তার মানে এখানে আমরা দ্বিগু সমাস চেনার জন্য একটা কন্ডিশন দিয়েছিলাম, সমাহার অথবা সমষ্টি থাকবে। তার মানে পূর্বপদটি যদি সংখ্যাবাচক হয়, পরপদের সমাহার সমষ্টি থাকবে, কিন্তু পরপদটি বিশেষ্য হবে। এই কন্ডিশনগুলো পাওয়া গেলে তাকে আমরা বলবো দ্বিগু সমাস। একটা উদাহরণ আমরা বিশ্লেষণ করতে পারি, চৌরাস্তা। চৌরাস্তার বেশ বাক্য কি হবে? চার রাস্তার সমাহার। আচ্ছা, এখানে পূর্বপদ কোনটি? চার। পরপদ কোনটি? রাস্তা। এবার আমরা দেখবো যে পূর্বপদটা কি সংখ্যাবাচক হয়েছে কিনা। চারটা একটা সংখ্যাবাচক শব্দ, রাস্তাটা বিশেষ্য হয়েছে কিনা? হ্যাঁ, বিশেষ্য হয়েছে, রাস্তা একটা বিশেষের নাম। আর পরপদে কি আছে? পরপদের সাথে কি আছে? সমাহার সমষ্টি আছে। এক কথায় চার চৌরাস্তা আমরা কাকে বলি? যেখানে চারটা রাস্তা এসে এক হয়েছে সেটাকে আমরা চৌরাস্তা বলি। তদ্রূপ আমরা অন্যান্য উদাহরণগুলো যদি বিশ্লেষণ করি, ত্রিকাল, তিন কালের সমাহার, অষ্টধাতু, আট ধাতুর সমাহার, তেমাতা, তিন মাথার সমাহার, চতুর্ভুজ, চার ভুজের অর্থাৎ চার রেখার সমাহার, ত্রিমোহনী, তিন মোহনার সমাহার, পঞ্চভূত, পাঁচ ভূতের সমাহার। এরকম প্রত্যেকটি শব্দের মধ্যে যদি পূর্বপদের সংখ্যাবাচক থাকে, পরপদটি যদি বিশেষ্য হয় এবং বিশেষের সাথে যদি সমাহার অথবা সমষ্টি থাকে, তাকে বলা হবো আমরা দ্বিগু সমাস। কিন্তু দুইটা কন্ডিশনের থেকে যদি একটা কন্ডিশন মিসিং হয়, আমরা এটাকে দ্বিগু সমাস বলতে পারবো না। মনে করো আমি একটা উদাহরণ লিখলাম, এটা কি? চৌচালা। আচ্ছা, চৌচালার বেশ বাক্য কি হবে? আমরা প্রত্যেকে বলবো যে এখন চার চালা সমাহার, এটা কিন্তু ভুল। চার চালার সমাহার কিন্তু কখনো চৌচালা হয় না। চৌচালার বেশ বাক্য হবে চার চালা আছে যার, অর্থাৎ চার চালা যে গড়ের, তাকে কি বলা হয়? চৌচালা। যেহেতু এখানে সমাহার সমষ্টি নাই, সুতরাং এটাকে আমরা দ্বিগু বলবো না, এটাকে আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রীহি। তদ্রূপ আমরা যদি তেপায়া বলি, তেপায়া মানে কি? যে তিন পা আছে, যে চেয়ারের বা যে একটা বসার টুলের যেটা তিন পা আছে, সেটাকে আমরা কি বলি? তেপায়া। তাহলে তেপায়ের বেশ বাক্য কখনো এমন হবে না যে তিন পায়ের সমাহার, এটা হবে না। এটা হবে যে তিন পা আছে যার, অর্থাৎ যে বস্তুর তিনটা পা আছে, পায়া আছে, তাকে আমরা কি বলবো? তেপায়া। তাহলে এখানে একটা কন্ডিশন মিসিং হয়েছে, সেটা হচ্ছে কি? পরপদের সমাহার সমষ্টি না থাকার কারণে এই দুটা দ্বিগু সমাসের মধ্যে যাচ্ছে না, এগুলা যাবে সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে। সুতরাং দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে পূর্বপদ অবশ্যই সংখ্যাবাচক হবে, আর পরপদে বিশেষ্য হবে, বিশেষের সাথে কি থাকবে? সমাহার সমষ্টি থাকবে। আশা করি বুঝতে পেরেছো সবাই।